ভিউয়ার্স, আজকে আবারও আমরা একটা নতুন ব্লগ নিয়ে আইছি। আর এই ব্লগের মাধ্যমে দেখাইমু যে আমাদের বদরপুরের এবং কাটিগড়া চৌরঙ্গীর যে গেবেন ব্রিজটা আছে, এই গেবেন ব্রিজের পরিস্থিতি খুব খারাপ। আর এই পরিস্থিতির কারণে এই গেবেন ব্রিজ আগামী 21 মে মানে অর্থাৎ আগামী কালকে থেকে পুরাটা যানবাহন চলাচল একদম স্তব্ধ হয়ে পড়ব, একদম টোটালি বন্ধ করে দেওয়া হইব। একমাত্র তার কারণ হইল গিয়া এই ব্রিজের কন্ডিশন। এই ব্রিজের কন্ডিশন খুবই খারাপ, আপনারা সবাই জানেন, এলাকাবাসী সবাই জানে। আর যখন থেকে এই আওয়াজ এবং এই সুরটা উঠছে যে এই ব্রিজটা আগামী কালকে থেকে অর্থাৎ 21 মে থেকে যে পুরা টোটালি 2 মাসের জন্য বন্ধ করে দেওয়া হইব, এই আওয়াজ শোনার পরে এলাকাবাসী খুবই চিন্তিত এবং খুবই দুঃখিত আছেন। কারণ এই এলাকাবাসীর যেমন কাটিগড়া, আমরা এই পাশে কাটিগড়া চৌরঙ্গী কালাইনের মানুষের যাতায়াতের, বদরপুরে যাতায়াতের রাস্তা একমাত্র এই ব্রিজটা। আর আগামীকাল অর্থাৎ 21 মে থেকে যেহেতু এই ব্রিজটা পুরা বন্ধ হয়ে যাব, এই ব্রিজটা বন্ধ হওয়ার কারণে মানুষের চলাচল এবং স্কুলের ছাত্রছাত্রীর পড়ুয়া যারা আছে, যারা স্টুডেন্ট আছে, তারারও বিরাট আকারের একটা প্রবলেম দেখা দিছে। তো গত 2-1 দিন আগে আমরা বরাকের মন্ত্রী শ্রী কৌশিক রায় মহাশয় আইসিলা, আইয়া তাই এই ঘোষণা করিয়া গেছেন যে আগামী 21 মে থেকে এই ব্রিজটা টোটালি বন্ধ করে দেওয়া হইব। আর এখন বর্তমানে এই এলাকাবাসী যারা আছেন, যেমন কাটিগড়া চৌরঙ্গী এবং এদিকে তারিনপুর কালাইন, এই এলাকার মানুষের যাতায়াতের একমাত্র ভরসা হইল গিয়া বর্তমানে আমরা এই নদী দেখতেছি। এই নদীর যে নৌকা আছে, নৌকায় আপ ডাউন করতে হইব, নৌকায় যাতায়াত করতে হইব। এদিকে চিন্তার বিষয় সবচেয়ে হচ্ছে যে দিন দিন সময় ঘন্টায় এই বরাক নদীর জলও বাড়ে। তো মানুষের একটা বিরাট আকারে হাহাকার দেখা দিছে, বিরাট আকারের একটা হাহাকারের সৃষ্টি দেখা দিছে। তো আমি আপনার দেখাইমু এই ব্রিজের কন্ডিশন। আমার লগে ক্যামেরাম্যান আছেন মোহাম্মদ জাবিন ভাইরে কমু, তুমি আমরা ক্যামেরা লইয়া আমরা সামনে আগুয়াও। তো ভিউয়ার্স, আপনারা দেখুন এই ব্রিজের কন্ডিশন। এই কন্ডিশনের কারণে অ্যাকচুয়ালি আগামীকাল 21 তারিখ থেকে এই ব্রিজ পুরা বন্ধ হয়ে যাব। এই যত গাড়ি ঘোড়া যাতায়াত চলাচল আছে সব বন্ধ হয়ে পড়ব। আর এটার কারণ হয়েছে এই ব্রিজের কন্ডিশন। এই ব্রিজের কন্ডিশন খুবই খারাপ, যে কোনো সময় যে কোনো কিছু হইতে পারে। আপনারা দেখতে পাররা আপনার ক্যামেরার মাধ্যমে, আমরা সরাসরি দেখাই, আর বরাকভ্যালি ফিল্মসের ক্যামেরার মাধ্যমে দেখাইতেছি। আপনারা আমরা এই ভিডিওটা দেখবা এবং দেখিয়ে শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিবা। তো সবসময় এই ব্রিজে মানুষের একটা কষ্টর সম্মুখীন হইতে হয় এবং সবসময় এই ব্রিজ এনি টাইম প্রায়ই জাম থাকে এই ব্রিজটা। আর ব্রিজটা জাম থাকার একমাত্র কারণ হয়েছে গিয়া এই ব্রিজের এই জায়গাটা খুবই দুর্বল হইয়া পড়ছে। আর এই ব্রিজের কন্ডিশনও খুবই খারাপ হইয়া পড়ছে। তো যখন থেকে শোনা গেছে এই ব্রিজের কাজ হইব এবং 2 মাসের লাগিয়া এই ব্রিজটা বন্ধ হইব, তো এলাকাবাসীর একটা হাহাকার সৃষ্টি দেখা দিছে। তো আপনার এই ব্লগটা আপনারা বেশি করে শেয়ার করে সবাই দেখাইবার সুযোগ করিয়া দিবা। তো আপনারা দেখতে পারা এই ব্রিজের অবস্থা খুবই খারাপ, যে কোনো সময় যে কোনো বড় দুর্ঘটনা হইতে পারে। এই কথা সম্মুখে রাখিয়া আমরা মন্ত্রী মহোদয় একটা ফয়সলা নিছেন, একটা ডিসিশন নিছেন যে আগামী 2 মাস এই ব্রিজ টোটালি বন্ধ থাকবো, কোনো যানবাহন চলাচল করতো না। এই ব্রিজের মেরামতির লেগিয়া এই ডিসিশন নেওয়া হয়েছে। আপনারা ক্যামেরার মাধ্যমে দেখতে পাররা ব্রিজের কন্ডিশন খুবই খারাপ কন্ডিশন। এই ব্রিজের কন্ডিশন এত ভয়াবহ হয়েছে যে মানুষ হাঁটিয়ে যেতেও ভয় পায়, গাড়ি তো বহু দূরের কথা। আর এই দিন এই ব্রিজের উপরে দিয়া বড় গাড়ি, লোড গাড়ি কন্টিনিউ চলাচল করে, বিভিন্ন সময় জাম লাগে, বিভিন্ন ঘন্টাকে ঘন্টা মানুষ এই জামও ফাঁসিয়া বই থাকেন। তো আমরা এটাই দেখাইতে চাইছি, আমরা বেশি করে আপনারা ভিডিওটা শেয়ার করবা। শেয়ার করলে ভাই অন্যরা দেখতে পারবো, আর অন্যরা আইতেও চিন্তাধারা করিয়া আইব এই দিকে। তো ভিউয়ার্স, আপনারা দেখুন এই ব্রিজ
ব্রিজের এই কন্ডিশনটা দেখুন, এই জায়গাটা টোটালি মানে বাঙ্গিয়া নিচে দিয়ে যার গিয়া যে কোনো সময় যে কোনো কিছু অঘটন ঘটতে পারে। তার কারণে আপনার বরাকর মন্ত্রী মাননীয় কৌশিক রায় মহাশয় এই ব্রিজটা বন্ধ করার ঘোষণা করিয়া গেছেন 2-1 দিন আগে। তো এই ঘোষণার পর থেকে এলাকাবাসীরও খুব একটা হাহাকার সৃষ্টি দেখা দিছে এবং এই এলাকার যে মানুষ যারা আছে মানুষের একটা কষ্টর সম্মুখীন হইতে হইব, কারণ এই এলাকার মানুষ বদরপুর যাওয়ার আর দ্বিতীয় কোনো রাস্তা নাই, দ্বিতীয় কোনো উপায় নাই। তার কারণে আমরা এই এলাকাবাসীর যাওয়ার একমাত্র রাস্তা আসিল এই ব্রিজটা, গেমেন ব্রিজটা একমাত্র রাস্তা আসিল। তো এখন বর্তমানে এই এলাকাবাসী যদি বদরপুর যাতায়াত করেন তো আপনার এই বরাক নদী দেখতে পাররা, এই বরাক নদীর এইদিকে একটা ঘাট করে দেওয়া হইব, এই ঘাটে দিয়ে মানুষ যাতায়াত করব। আর দ্বিতীয়ত যদি কারণবশত গাড়ি ঘোড়া নিয়ে যাইতে হয় তাহলে এইদিকে আরেকটা রাস্তা আছে শিলচর ঘুরিয়া বদরপুর আইতে লাগবে। তো আমরা এই ক্যামেরার মাধ্যমে আপনাদের দেখাই আর সরাসরি আপনারা আপনার ভিডিওটা দেখবা এবং শেয়ার করে দিবা। ব্রিজের যে কন্ডিশন যেটা আছে, কন্ডিশন বর্তমানে খুবই খারাপ। এই খারাপ অবস্থায় গাড়ি ঘোড়া ওভারলোড গাড়ি ঘোড়া সবসময় এনি টাইম চলতে থাকে। আর সবসময় এই ব্রিজে মানুষ জামের সম্মুখীন হয়। অ্যাম্বুলেন্স থেকে লিয়া রোগী থেকে নিয়ে সবসময় এই জায়গা ঘন্টা জামও পড়িয়া মানুষের সময় নষ্ট হয়, মানুষের কষ্টের সম্মুখীন হইতে হয়। তো ভিউয়ার্স আপনারা আমরা ভিডিওটা দেখবা এবং বেশি বেশি করে শেয়ার করে দিবা। তো ভিউয়ার্স আমি বর্তমানে যে জায়গা খবরটা আছি এই জায়গার কন্ডিশনে মানে অবস্থা খুবই খারাপ। এই জায়গাটার যে কোনো সময় যে কোনো কিছু হইতে পারে। এই কথার ভিত্তিতে বা এই কথার সামনে রাখিয়া মানে ডিসিশন নেওয়া হয়েছে এই ব্রিজ আগামী কাল থেকে টোটালি বন্ধ করে দেওয়া হইব, টোটালি গাড়ি ঘোড়া চলাচল বন্ধ করে দেওয়া হইব। এই ব্রিজের মেরামতি আবার আগামী কালকে থেকে চালু হইব। কিন্তু এই সব থেকে বড় যে ডেঞ্জারাস জায়গা এই জায়গাটা হয়েছে এই জায়গাটা যে কোনো সময় যে কোনো অঘটন ঘটতে পারে, যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটতে পারে। আপনারা দেখতে পাররা আমরা ক্যামেরার মাধ্যমে এই জায়গাটার এই কন্ডিশন যেটা আছে এই কন্ডিশন খুবই খারাপ। আপনারা আপনার ভিডিওটা দেখবা। আর এই অল আসামের মধ্যে সব থেকে নাম করা এই গেমেন ব্রিজ, সৌরঙ্গী কাটিগোড়া গেমেন ব্রিজ, এই গেমেন ব্রিজের যে অবস্থা দিন দিন খারাপ হইতে গেছে। যখন আমরা মাননীয় মন্ত্রী ঘোষণা বোঝা গেছে এই ব্রিজ আর চলার মতো কোনো উপায় নাই, এই ব্রিজের রাস্তাঘাট বন্ধ করতে লাগবো। এই বন্ধ করিয়া এই কারণে আগামীকাল থেকে এই ব্রিজ টোটালি বন্ধ হইয়া পড়ব। এই মানুষের যাতায়াত এবং গাড়ি ঘোড়া চলাচল টোটালি আগামীকালকে থেকে বন্ধ হয়ে যাব। তো এলাকাবাসী যারা আছেন কাটিগড়া, চৌরঙ্গি, তারিনপুর, আপনার খালাইন এই সাইডের মানুষের যাওয়ার একমাত্র রাস্তা করে দেওয়া হইব এই বরাক নদীর নৌকার সিস্টেম করে দেওয়া হইব, নৌকাঘাটের সিস্টেম করে দেওয়া হইব। এই খাবারের মাধ্যমে এই এলাকাবাসী এদিকে যাতায়াত করবা। তো আপনার ভিডিওটা আপনারা বেশি করে শেয়ার করিয়া আপনারা সবটা দেখার সুযোগ করে দিবা। আর কমেন্টের মাধ্যমে জানাইবা আপনাদের মতামত। আর ভিউয়ার্স দ্বিতীয়ত আরেকটা কথা, সবথেকে বড় ইম্পর্টেন্ট কথা, অনেক মানুষে জানে না আগামী কাল থেকে এই ব্রিজটা বন্ধ হয়ে যাব। তার কারণে আমরা এই ভিডিওটা বানানোর একমাত্র জরুরি মনে করছি। আর আমরা ভিডিওটা বানানোর একমাত্র কারণ হয়েছে গিয়া মানুষকে জানানি, মানুষকে সচেতন করা। কারণ এই সাইডে আইয়া মানুষে হয়তো না জানিয়ে যেতে পারে, বিপদের সম্মুখীন হইতে পারে। এই কারণে আপনারা এই রাস্তাতে আগামী কাল থেকে আপনারা আইবা না, আইলে পরে আপনারা আবার ঘুরে যেতে লাগবো। আর আপনার ভিডিও বানানোর একমাত্র কারণ এটাই যে ব্রিজের কন্ডিশন যেটা এর লাগে 2-3 দিন আগে মাননীয় মন্ত্রী কৌশিক রায় মহাশয় আমরা এই ব্রিজের বিষয়ে কইয়া গেছেন এবং আগামীকাল তার মানে 21 তারিখ থেকে এই ব্রিজের চলাচল একমাত্র বন্ধ হয়ে যাব, টোটালি বন্ধ হয়ে যাব। 2 মাসে লাগে এই ব্রিজ টোটালি বন্ধ করে দেওয়া হয়েছে। তো আমরা ভিডিওটা শেয়ার করে সঙ্গে দেখাইবার সুযোগ করে দিবা। আর আমরা কমেন্টের মাধ্যমে জানাইবা যে এই ব্রিজের কন্ডিশন কীরকম আর কাম কিরম চলে বা কিরম চলতে লাগে আপনারা মতামত জানাইবা।